জ্বালা হেরে জ্বালা। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর দেশ জুড়ে যখন চরম উত্তেজনা, তখন একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। কে ছিলেন তার সত্যিকারের আপনজন, আর কারা তার পিঠে ছুরি বসিয়েছেন কঠিন সময়ে। ছাত্র জনতার গণ আন্দোলনের প্রেক্ষাপটে আজ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, তখন একটি নাম বারবার সামনে আসছে, আর তা হলো বিশ্বাসঘাতক চক্র, যার নেতৃত্বে ছিলেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসিনার ঘরের মানুষ শেখ ফজলে নূর তাপস। দেশ যখন উত্তাল, তখন হাসিনার চারপাশে থাকা এই চক্র একদিকে তার কান বন্ধ রেখেছে, অন্যদিকে মাঠের পরিস্থিতি সম্পর্কে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে দিয়েছে বিকৃত সব তথ্য। আওয়ামী লীগে এখন ভেসে আসছে এরা ছিল নিরাপত্তা বলয়ের গেরাটোপে বসে থাকা সুবিধাবাদী চাটুকার। আন্দোলনের শেষ সময়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের ছিলেন গা ঢাকা দিয়ে। হাসিনার ক্রান্তিকালে দলের প্রয়োজনে তিনি ছিলেন নীরব দর্শক, সবসময় দলের মধ্যে ছিলেন বিতর্কিত। ওবায়দুল কাদেরের বেফাস বক্তব্য সবসময় দলের জন্য ছিল হুমকি। তার প্রতিফলন ঘটে হাসিনার পতনের মধ্য দিয়ে, এমনটাই দাবি করে আসছে দলের নেতাকর্মীরা। দলের ভেতরে তার প্রভাব ছিল প্রবল, কিন্তু জনগণ কিংবা নেতাকর্মীর সঙ্গে তার ছিল না ভালো সম্পর্ক। নিজেকে রক্ষা করার ব্যস্ততায় দলকে ডুবিয়েছেন হাসিনার সবচেয়ে নির্ভরতার এই প্রতীক। তথ্যমন্ত্রী হিসেবে হাসান মাহমুদই ছিলেন সরকারপন্থী প্রচারণার প্রধান মুখ, কিন্তু বাস্তব পরিস্থিতির বিপরীতে তার দেয়া বিবৃতি জনগণের ক্ষোভ আরো উস্কে দিয়েছে। দেশ যখন জ্বলছিল তিনি তখন টকশোতে হাসছিলেন, এমনটাই বলছেন নেটিজেনরা। হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সালমান এফ রহমান অর্থনৈতিক সংকটের জন্য অন্যতম দায়ী। বিনিয়োগ আর শিল্প খাতের নামে দুর্নীতির পাহাড় গড়তে গিয়ে হাসিনাকে ডুবিয়ে দলকেও নিষিদ্ধের কাতারে নিয়ে গেছেন। ঢাকা দক্ষিণের মেয়র তাপস ও আইনমন্ত্রী আনিসুল হক আদালত পাড়ার মানুষ হয়েও মৌলিক অধিকারের আন্দোলনে থেকেছেন নীরব, বরং বরাবরই আন্দোলনকারীদের উস্কানি দাতা বলে অভিহিত করেছেন। তাপস হাসিনার কাছের মানুষ হয়েও তার পেছনে দাঁড়াননি, বরং নিজেকে বাঁচাতে হাসিনার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। আজ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, নেত্রী দেশ ছাড়া, তখন মানুষ প্রশ্ন করছে এই চারজন আজ কোথায়? শেখ হাসিনার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তারা নিজেরা নিরাপদ আশ্রয়ে, আর দল ইতিহাসের গহ্বরে হারিয়ে গেছে। ক্ষমতা আসতে পারে, যেতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা ইতিহাসে চিরকাল জেগে থাকে।